ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদেরকে দেখাবো স্যামসাং M015 লাইট প্রবলেম সলভ। ডিসপ্লে লাইট যদি না আসে সেক্ষেত্রে কোথায় থেকে কিভাবে প্রবলেম হয় আর এটা সমাধান কিভাবে করতে হয় তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো মূলত যখন লাইট প্রবলেম হয়, ডিসপ্লেতে লাইট আসে না, তখন আমাদের প্রাথমিক যে কাজগুলো সেগুলোকে তো আমরা করে নিব। ডিসপ্লে কানেক্টর চেক করব, ওয়াশ করব এবং আমরা ডিসপ্লে অন্য একটা লাগিয়ে দেখব। তারপরে যদি না হয় সেক্ষেত্রে আমরা হার্ডওয়্যারে কাজ করব। মোবাইলের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের দুটো প্রবলেম হয়ে থাকে মোবাইলের। তো সফটওয়্যার হচ্ছে যেটা কম্পিউটারের মাধ্যমে আমরা প্রোগ্রামিং যেটা হয় সেটা হচ্ছে সফটওয়্যার বলে থাকে, আর যেটা আমাদের মোবাইলের সার্কিটে কাজ করি সেটাকে আমরা হার্ডওয়্যার বলে থাকি। তো আমরা হার্ডওয়্যারে কিভাবে সমাধান করব এটা আজকে তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের এটা হচ্ছে চার্জিং আইসি। তো চার্জিং আইসি থেকে মূলত লাইট আইসিতে বিপিএস যে মেন ভোল্টেজ সেটা আসে। তো এইখানে চার্জিং আইসিটা তোমরা দেখতে পারলে, চার্জিং আইসি থেকে আমাদের বিপিএস যে পাওয়ারটা থাকে সেই বিপিএস পাওয়ারটা হচ্ছে 3.7 থেকে 4.2। সেই ভোল্টেজটা সরাসরি আমাদের চলে আসছে কোথায়? লাইট আইসিতে। তো লাইট আইসির যে ইনপুটে আমরা ভোল্টেজ বিপিএস পাওয়ার আমাদের ভোল্টেজটা ঠিকঠাক আসছে কিনা আমরা দেখে নিব। যদি এখানে ভোল্টেজটা ঠিক থাকে তাহলে আদার্স এখানে কম্পোনেন্টগুলো যেগুলো থাকে, এখানে বুস্ট কয়েল থাকে, ডায়োড থাকে এবং রেজিস্টার, ক্যাপাসিটর, এগুলো সবগুলো আমরা একটা একটা করে কম্পোনেন্টগুলোকে মেপে নিব। কারণ এগুলো কম্পোনেন্ট যদি ব্রেক হয় তাহলে সমস্যা হয়। তো এখানে যে চারটা কালার দেখতে পাচ্ছ, এই চারটা কালার হচ্ছে এলইডি অ্যাথোড, এলইডি ক্যাথোড, তারপরে কেবিসি লাইন এবং ভিপিএস পাওয়ার। এই চারটা লাইন সমন্বয়ে আমাদের লাইটটি ডিসপ্লেতে জ্বলে। তো এখানে কালার চারটি দেওয়ার অর্থ হলো আমরা যেন এই ট্র্যাকগুলো বুঝতে পারি কোনটা কোন কালারের লাইন। তো আমরা এখানে দেখো, আমরা এই চারটা বিষয় একটু ক্লিয়ার করে নিলাম। তো এখন আমাদের মূলত আমরা ভিপিএস পাওয়ারটাকে আমরা লাইট এসি থেকে মেপে নিই। আর এই যে দেখো যে আমাদের ডিসপ্লে যে কানেক্টর আছে, এই কানেক্টরে যে কানেকশনগুলো আসছে, কোথায় থেকে কত ভোল্টেজ আসছে সেটা আমরা একটু ক্লিয়ার করে দেখে নিতে হবে আমাদেরকে এবং বুঝতে হবে। এবং এই ভোল্টেজগুলো মাপার ক্ষেত্রে আমরা ডিসিভি টেনে রেখে, ভোল্টেজ টেনে রেখে আমরা ভোল্টেজটা মাপবো। কারণ ডিজিটাল মিটার এবং অ্যানালগ মিটার যাই হোক না কেন আমরা ভোল্টেজ মোডে রেখে আমরা এই ভোল্টেজগুলো মাপবো। তো এই যে দেখো আমাদের যে লাইট আইসিটা দেখতে পাচ্ছ, লাইট আইসিটায় যে ভিপিএস পাওয়ারটা এসেছে দেখো, লাল ট্র্যাকটা প্রথমে এখানে ঢুকছে একটি ছোট্ট রেজিস্টারের মাধ্যম দিয়ে, তারপর এইখানে একটি বুস্ট কয়েল আছে, বুস্ট কয়েলের এক প্রান্ত হয়ে দেখো, এক প্রান্ত হয়ে আমাদের ডান পাশের 4 নম্বর পিনে এসে প্রবেশ করছে লাইট আইসির, এবং বুস্ট কয়েলের ভেতর হয়ে বুস্ট কয়েলের অপর প্রান্ত দিয়ে বেরিয়ে এটা 6 নম্বর পিনে এসে ভোল্টেজটা প্রবেশ করছে। এবং এই 6 নম্বর পিনে যে ভিপিএস ভোল্টেজটা, এই ভোল্টেজটা ডান পাশে যে ডায়োড গেছে, ডায়োডের মাইনাস প্রান্তে আমাদের ইন হয়েছে। তো এখানে আমরা এটা ক্লিয়ার করলাম যে আমাদের ভিপিএস পাওয়ারটা কোথায় আসে। তো এই জিনিসগুলো এখানেই আমাদের ডায়োডটা এবং কম্পোনেন্টের মধ্যে বুস্ট কয়েল এবং রেজিস্টারগুলো আমরা এখানে মেপে নিব। তারপরে এইখানে দেখো যে এই লাইট আইসি থেকে দুটো কানেকশন আমাদের ডান সাইডে নিচ দিক দিয়ে যাচ্ছে, এটা তো চলে যাচ্ছে ডিসপ্লেতে। আর এই যে ভিপিএস পাওয়ারটা উপর থেকে এসে আমাদের ঢুকলো কোথায়? বুস্ট কয়েল থেকে 4 নাম্বার এবং 6 নাম্বার পিনে। আমি তীরের মাধ্যমে পুরো ক্লিয়ার করে তোমাদেরকে দেখাচ্ছি, একটু ভালো করে ফলো করবে। এই দেখো এখানে একটা ডায়োডে এসে ঢুকছে, ডায়োডে এসে আমাদের এই ভিপিএস পাওয়ারের এক প্রান্তটা এখানে ঢুকে গেল এবং আর দুই প্রান্ত 4 এবং 6 এসে ঢুকছে। এটা একটু ফলো করবে ভালো করে, কারণ এই কানেকশনগুলো যদি আমরা ঠিকঠাক না বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের কাজগুলো করতে পারবো না ঠিকঠাক, এবং ফলটাও ধরতে পারবো না। ফলটা যদি আমরা ঠিকঠাক না ফাইন্ডিং করতে পারি সেক্ষেত্রে আমাদের সমাধানটাও করতে পারবো না সহজে। তাহলে আমাদের ভিপিএস পাওয়ারটার লাইনটা পুরো ক্লিয়ার বুঝতে পেরেছো আশা করি।
পুরো ভিডিওটা দেখবে, তাহলে আমার মনে হয় তোমরা কাজটা খুব সহজেই সমাধানটা করতে পারবে। তাহলে ভিপিএস পাওয়ারটা চলে গেল। আর এখানে আর যে ট্র্যাকগুলো আছে সেই ট্র্যাকগুলো একটু ফলো করো, আমি একটা একটা করে পুরোটাই দেখাচ্ছি যে বাকি ট্র্যাক। ওপরে যে দেখো একটি আকাশি রঙের একটি ট্র্যাক আসছে নীল কালারের, এই ট্র্যাকটি এসে কোথায় হচ্ছে? এটা কেবিসি ভোল্টেজ। কেবিসি ভোল্টেজ হচ্ছে আমাদের কি 2 মানে 2 ভোল্টেজ 1.8 থেকে 2 ভোল্টেজ আসে। এই ভোল্টেজটা আসছে দেখো এখানে, দেখো এই যে ডান পাশের 5 নাম্বার পিনে এসে কেবিসি ভোল্টেজটা ঢুকলো। কেবিসিটা খুব গুরুত্বপূর্ণ ভোল্টেজ আমাদের ডিসপ্লে লাইটের ক্ষেত্রে মেন ভূমিকা পালন করে থাকে। দুটো মেন ভোল্টেজ থাকে, সেটা হচ্ছে কেবিসি একটা, ভিপিএস পাওয়ার একটা। এই ভোল্টেজ দুটো খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে কেবিসি যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা আমাদের নীল কালারের, আর লাল ট্র্যাকের যে ভোল্টেজটা সেটা হচ্ছে আমাদের ভিপিএস পাওয়ার। ভিপিএস পাওয়ারটা আসছে আমাদের কোথায় থেকে? চার্জিং আইসি থেকে। আর আমাদের যে নীল কালারের যে কেবিসি ভোল্টেজটা আসছে, সেই ভোল্টেজটা আমরা দেখাচ্ছি আমাদের কোন আইসি থেকে আসছে, কারণ এই ভোল্টেজটাও গুরুত্বপূর্ণ আমাদের। এই যে দেখো, এটা তো আমাদের চার্জিং আইসি থেকে দেখলে লাল ট্র্যাকটি, এবং আমাদের যে নীল ট্র্যাকটি আসছে আমাদের কেবিসি যে ভোল্টেজটি, সেই ভোল্টেজটি আমাদের পিএমও আইসি থেকে আসে। পিএমও মানে পাওয়ার আইসি থেকে আসে। তো উপরের যে ট্র্যাকটি দেখতে পাচ্ছ, এই যে দেখো পিএমও মানে পাওয়ার আইসি, এই যে পাওয়ার আইসি থেকে এই আমাদের নীল ট্র্যাকটা এখান থেকে বেরিয়ে আসলো। এই ট্র্যাকের কেবিসি ভোল্টেজটা আমাদেরকে এখানে মাপতে হবে। প্রথমত জিআরগুলোকে মাপতে হবে। জিআর মানে কন্টিনিউটি মোডে জিআরগুলোকে দেখে নিতে হবে জিআরগুলো ঠিক আছে কিনা। তারপরে সেটটি অন করার পরে আমাদেরকে ভোল্টেজগুলো মাপতে হবে। সেট অট অবস্থায় যদি অফ অবস্থায় মাপতে যাই, তাহলে আমরা কন্টিনিউটি জিআর মোডে মাপবো, এবং যখন সেটা অন করে মাপবো সেক্ষেত্রে আমরা ভোল্টেজগুলো মাপতে পারবো। তো তাহলে আমরা কেবিসি এবং ভিপিএস পাওয়ার কোথায় থেকে আসলো আমরা সেটা এখানে ক্লিয়ার করলাম। তো আমরা চলো যাব লাইট আইসির কাছে। লাইট আইসিতে এই দুটো লাইন দুটো ক্লিয়ার করেছি। তো এই দুটো লাইন আমাদের কত বিপিএস পাওয়ারটা হচ্ছে 4 এবং 6, এবং কেবিসি লাইনটা আমাদের 5 নম্বর এসে ঢুকলো। তো এই দুটোর পরে আমাদের এখন যে বাম দিকের 1, 2, 3 নাম্বার আছে। তো 1, 2, 3-এর আমাদের এখানে 1 নাম্বার যেটা পিন, এইটা হচ্ছে মেইন ভোল্টেজ। যে মেইন ভোল্টেজ আছে ক্যাথোড বলা হয়, সেই মেইন ভোল্টেজটা আমাদেরকে দেখতে হবে। তো যাই হোক, আমাদের বাম সাইডে দেখো 1 নাম্বার যে পিন আছে, এই যে 1 নাম্বার পিন থেকে একটু মানে গোলাপি কালার এই যে ট্র্যাকটি আসছে, এই গোলাপি কালার ট্র্যাকটি হচ্ছে আমাদের মেইন ভোল্টেজ। এটা ডিসপ্লের ক্ষেত্রে সেটা হচ্ছে ক্যাথোড, ডিসপ্লের ক্যাথোড লাইন। আর এইখানে দেখো ডায়োডের অপর প্রান্তে মানে প্লাস প্রান্তে থেকে যেটা হলুদ কালারের বের হচ্ছে, এটা হচ্ছে অ্যাথোড। অ্যাথোড এবং ক্যাথোড দুটো লাইন। তো ডায়োডের এক প্রান্তে আমাদের ভিপিএস পাওয়ার আছে 3.7 থেকে 4.2 থাকে। তো ডায়োডের অপর প্রান্তে যে প্লাস সাইডটাকে, ওই সাইডের প্রান্তে একটু হলেও ভোল্টেজটা একটু কম দেখাবে। আর ডায়োডটা কাটা থাকলে তো ভোল্টেজ সেখানে দেখাবে না। তো এখানে অ্যাথোড আর ক্যাথোড। অ্যাথোড হচ্ছে হলুদ কালার এবং গোলাপি কালারটা হচ্ছে ক্যাথোড। তো এইখানে আমাদের যে মেন দুটো ভোল্টেজ, এই ভোল্টেজ দুটো আমাদেরকে ডিসপ্লেতে ঠিকঠাক পাচ্ছে কিনা আমাদেরকে দেখতে হবে। তো এই যে দেখো, এই দুটো লাইন আমাদের চলে গেল কোথায়? আমাদের ডিসপ্লে কানেক্টরে। অ্যাথোড হচ্ছে আমাদের হলুদ কালারটা এবং ক্যাথোড হচ্ছে গোলাপি কালারটা। এই ভোল্টেজগুলোকে আমাদেরকে এখানে মেপে নিতে হবে যে এই দুটো ভোল্টেজ ঠিক আছে কিনা। তো এইভাবেই আমাদের কানেকশনগুলো এখান থেকে এইভাবে একটা একটা করে আসে। তো প্রত্যেকটা তোমরা ধরে ধরে ডায়াগ্রাম ধরে ধরে ভোল্টেজটা চেক করবে এবং জিআরগুলোকে চেক করবে। যদি যেখানে ফল্ট হবে তোমরা সেখানেই বুঝতে পারবে যে এখানে ফল্টটা হয়েছে, কোন ভোল্টেজটা কোথায় থেকে মিসিং আছে, তাহলে তোমরা পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো যা হোক, ভিডিওটা
শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর মোবাইল হসপিটালে আমি এই ধরনের ভিডিও আপলোড করে থাকি। তো তোমাদেরকে অনুরোধ আমার ভিডিওটা একটু লাইক করে দেবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে।